তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আমার কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর সারা দেশের মিশনে তোমাদের সঙ্গে আমাকে অনেক ভালো লাগছে। তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি। আমি চাই আরও তৃতীয় শ্রেণীর যারাই আমার ভিডিওটা দেখবে আমাকে অন্তত একটা নক করবে। আমার কাছে অনলাইনে না পড়ুক, সে আমার সঙ্গে একটু কথা বলুক। সে কোন জেলা থেকে বলছে, সে কোন উপজেলা থেকে বলছে, এবং সে প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে কিনা, বা কিন্ডারগার্টেন বা কোনো প্রাইভেট স্কুলে, সে এটুকু জানালেই আমি অনেক খুশি হব। আর আমার কাছে পড়লে তো আরও বেশি খুশি হব। ঠিক আছে, আজকে তোমরা গণিত বইটা এবং খাতা খোলো। তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠার যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা করবো। ওকে, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা অঙ্কটা করি এখন। এখানে দেখো অঙ্কটা আমি খাতায় লিখেছি, অঙ্কটা তোমরা একটু পড়ো। অঙ্কটা কি দেখো তো, কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল। খেয়াল করছো? ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে কি করলো, চলে গেল। ঠিক আছে, এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? খুবই সহজ। তোমরা অঙ্কটা করার আগে কিন্তু অঙ্কটা পড়বা, অনেকবার পড়বা। এতে তোমাদের রিডিংটা যেমন শক্তিশালী হবে, অঙ্কটা বুঝবে। মনে করো যে খুব বুঝছো, তারপরও পড়বা। কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? আচ্ছা, ভর্তি হওয়া মানে যোগ হওয়া, তাই না? আর অন্যত্র চলে যাওয়া মানে বিয়োগ হওয়া। এটুকু আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা লিখব কিভাবে, যে এখানে লিখি এইভাবে, যে মোট, তোমরা এইভাবে লিখবা। তোমরা যদি আরেকটু অন্যভাবেও লিখতে চাও কোনো সমস্যা নেই। মোট শিক্ষার্থী ছিল কতজন? মোট শিক্ষার্থী ছিল, দেখো এখানে 538 জন। 538 জন। ঠিক আছে, এবার লিখবো আমরা নতুন ভর্তি হলো, বা খালি লিখবো ভর্তি হলো, কম কথা লিখলে ভালো। ভর্তি হলো কতজন? 125 জন। 125 জন, এটা তাহলে যোগ করবো আমরা। এখন এটা যোগ করলে কি হবে? 8 আর 5 13, 3 হাতে 1, 3 2 5 আর হাতে রেখে 6, 5 আর রেখে 6, 600 কতজন? 663 জন। যোগটা আবার দেখে নাও, 8 5 13, 3 হাতে করে 1, 3 2 5 আর হাতে রেখে 6, 5 আর রেখে 6, 663 জন। ঠিক আছে, এবার কি করব? অন্য 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। আমরা এখানে লিখব চলে গেল। চলে গেল কতজন? 93 জন। তাহলে এটা কী করতে হবে? যেহেতু চলে গেল, বিয়োগ করব। 3 3 মিলে গেল 0। এখানে 6 থেকে 9 বিয়োগ করা যায় না, আমাদেরকে 100 নিতে হচ্ছে এখান থেকে। 100 মানে 10 দশক। 10 আর 6 16, 16 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 16 থেকে 9 বিয়োগ করলে 7, তাই না? 16 থেকে 9 বিয়োগ করলে 7। আচ্ছা, এখন এখান থেকে 1 চলে গেছে, তাহলে 5, 577 জন। 663 জন থেকে 93 চলে গেল, তাহলে থাকলো কতজন? 570 জন। উত্তর 570 জন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।